তো অনেকেই মনে করেন শুধু ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন অথবা এসইও করতে হবে, বাট আমরা যারা ফেসবুক পেজ পরিচালনা করছি সেটা কন্টেন্ট ক্রিয়েশন পারপাসে হোক অথবা টাকা ইনকাম করার পারপাসে হোক অথবা আপনি আপনার বিজনেস পারপাসে হোক, একটি প্রফেশনাল ফেসবুক পেজকে আপনি যদি অর্গ্যানিক অডিয়েন্সের কাছে নিতে চান তাহলে ডেফিনেটলি আপনার ফেসবুক পেজকেও কিন্তু অপটিমাইজ করতে হয়। আবার অনেকেই ভাবতে পারেন যে আপনার ফেসবুক পেজকে আপনি 5 মিনিটেই অপটিমাইজ করে ফেলবেন, অথবা অনেকে ভাবতে পারেন যে আমি হয়তো একটা ভিডিও দেখে এক্ষুনি আমার ফেসবুক পেজকে অপটিমাইজ করে ফেলবো। আসলে কি এটা সম্ভব? দেখুন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ফেসবুক পেজকে অপটিমাইজ করার প্রপার যে নিয়মটা রয়েছে এবং কোন কোন উপায়ে করতে হবে, কোন কোন পন্থা অবলম্বন করে আপনাকে এই লং টার্ম প্রসেসটাকে প্রফেশনাল একটা অবস্থানে নিয়ে যেতে হবে, সেই বিষয়টাই শেয়ার করার চেষ্টা করবো। সো লেটস গেট স্টার্টেড। সো অপটিমাইজেশন কি, এই জিনিসটা অনেকেই বোঝেন না, তাই অল্প বা ছোট্ট করে একটু বলে নিচ্ছি। অপটিমাইজেশন হচ্ছে এমন একটা জিনিস যেই জিনিসটা আপনি আপনার ফেসবুকের ওই নির্দিষ্ট পেজকে প্রপার অডিয়েন্সের কাছে নিয়ে যাওয়ার জন্য, আপনার প্রপার উদ্দেশ্য হাসিল করার জন্য আপনি যেই কাজটা করবেন মানে সম্পূর্ণ পেজটার উপরে, সেই কাজটাই হচ্ছে অপটিমাইজেশন। একদম বাংলা ভাষায় যদি আমি এটাকে আপনাকে টেকনিক্যালি বোঝাতে যাই তাহলে কিন্তু জিনিসটা অনেক কঠিন হয়ে যাবে, তাই সহজ করে বোঝালাম। তো চলুন এবার আমরা জেনে নেই যে ফেসবুক পেজ অপটিমাইজেশন কেন ম্যাটার করে বা কেন প্রয়োজন। প্রথমেই হচ্ছে রিচিং অর্গ্যানিক অডিয়েন্স অ্যান্ড ইনক্রিজিং ইউর ভিজিবিলিটি টু ফেসবুক প্ল্যাটফর্ম। এক্স্যাক্টলি, ফেসবুক প্ল্যাটফর্মে আপনার যে অর্গ্যানিক রিচটা আছে, আপনাকে মানুষ পাওয়া, আপনার ভিডিওগুলো যাতে তাদের কাছে রিকমেন্ডেশনে যায়, আপনার পোস্টগুলো যায়, আপনি বিজনেস করলে আপনার পোস্টের যে অ্যাডগুলো আছে সেগুলো যেন পৌঁছায়, এই কাজগুলো করার জন্যই আপনার ফেসবুক পেজের, এছাড়াও আপনার ফেসবুকের যে অন্যান্য এনহ্যান্সড অডিয়েন্স এঙ্গেজমেন্ট আছে, তারপর হচ্ছে ইমপ্রুভড কনভারসেশন রেট আছে, এই কাজগুলোর জন্য কিন্তু আপনার ফেসবুক পেজের যেই অপটিমাইজেশন এটা কিন্তু ম্যাটার করে। এক্স্যাক্টলি, আপনার ফেসবুক পেজের যে কনভারসেশন রেট এটা কখন ইনহ্যান্সড হবে? যখন আপনি মোস্ট আউট অফ আপনার অডিয়েন্সকে টার্গেট করতে পারবেন, এবং টার্গেট করে আপনি যখন তাদেরকে ভ্যালুয়েবল কন্টেন্ট আপনার বিজনেস পেজ অথবা আপনার প্রফেশনাল একটি ফেসবুক পেজের মাধ্যমে দিতে পারবেন, তখনই আপনার ফেসবুক পেজটা কিন্তু অডিয়েন্স এঙ্গেজমেন্টের সাথে সাথে আপনার পেজটাও দ্রুত গতিতে এগিয়ে যাবে। তো চলুন এবার আমরা জেনে নেই যে আপনি কোন কোন ওয়েগুলো অবলম্বন করে আপনার ফেসবুক পেজকে শর্ট টার্ম এবং লং টার্ম পন্থা অবলম্বনে এগিয়ে নিয়ে যেতে পারবেন, অপটিমাইজ করে, প্রপার অপটিমাইজ করে। শুধুমাত্র আপনার ফেসবুক পেজের ছবি অথবা হচ্ছে পোস্ট এগুলো নিয়মিত করলেই কিন্তু কাজ হয়ে যাবে না। ঠিক আছে, কি কি করতে হবে চলুন জেনে নিচ্ছি। তো প্রথমেই চলে আসে মাস্টারিং দ্য বেসিক্স, সেটিং আপ স্ট্রং ফাউন্ডেশন। এক্স্যাক্টলি, একটা স্ট্রং ফাউন্ডেশন আপনার ফেসবুক পেজের থাকতে হবে। আমি যদি আপনাদেরকে উদাহরণ দেই, সেজন্য আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি যদি আমার ফেসবুক পেজে চলে আসি, আমার ফেসবুক পেজ দিয়ে আপনাদেরকে আমি উদাহরণ দিব। ঠিক আছে, এসআর আজিম অফিসিয়াল। বাই দ্য ওয়ে, আপনারা যারা এখন আমার ফেসবুক পেজ ফলো করেননি তারা ফলো করে নেবেন। আমি কিন্তু কন্টেন্টগুলো ফেসবুক পেজেও ছাড়ি, তাহলে আপনারা সেখান থেকে আমার কন্টেন্টগুলো পেয়ে যাবেন। সো আমরা যখন একটা ফেসবুক পেজে আসি তখন কি করি, আমাদের সেই ফেসবুক পেজটাকে আমরা সরাসরি কিন্তু ভিজিট করি না। ঠিক আছে, সেই ফেসবুক পেজের কোনো কন্টেন্ট হয়তো বা সর্বপ্রথম দেখতে পাই, কিন্তু সেই কন্টেন্ট দেখার পর যদি কোনো অডিয়েন্স সিরিয়াস হয়ে থাকে সেই পেজের ব্যাপারে, তাহলে সেক্ষেত্রে সেই পেজটাকে সে ভিজিট করবে। আর তখন কিন্তু প্রথমত আপনার পেজের অপটিমাইজেশনটা মানে ফাউন্ডেশনের দিক থেকে আপনি কতটা স্ট্রং করে রেখেছেন সেটা গুরুত্বপূর্ণ। আর তখনই অবশ্যই আপনাকে সেট আপ করতে হবে একটা প্রোফাইল পিকচার, যেটা প্রপারলি আপনার ব্র্যান্ডকে অথবা আপনার ব্যক্তিত্বের যেই ব্র্যান্ড ভ্যালু আছে সেটাকে হচ্ছে উত্তোলন করে তুলতে পারে। আর সেই সাথে আপনি যে কভার পেজটা ব্যবহার করছেন আপনার ফেসবুক পেজে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কেমন কভার পেজ আপনি ব্যবহার করছেন, সেটা আপনার বিজনেসকে, আপনার উদ্দেশ্যকে আসলে রিপ্রেজেন্ট করছে কিনা। তারপরে অনেকেই হচ্ছে যে ইন্ট্রো নামের যে জায়গাটা আছে, এটা হচ্ছে অ্যাবাউট অথবা হচ্ছে আপনি পেজের ডেসক্রিপশন বলতে পারেন, এই জিনিসটাকে অনেক অবহেলা করে রাখেন। আবার অনেকে হচ্ছে কোন কোন দেশ ঘুরেছেন সেইগুলো হচ্ছে পতাকা দিয়ে রাখেন। দেখুন, আপনি যদি আপনার ফেসবুক পেজ নিয়ে সিরিয়াস হয়ে থাকেন তাহলে এই জিনিসটাও আপনার যে ফেসবুক পেজটা আছে এটাকে অপটিমাইজ করার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যেখানে দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক পেজে লিখে রেখেছি অফিসিয়াল পেজ অফ সাইফুর রহমান আজিম, তারপরে আমরা একটা উইদিন মানে ইনভাইটেড কমার মধ্যে লিখে রেখেছি টেকনোলজি বেসড কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড নাশিদ আর্টিস্ট ইন বাংলাদেশ। তো এটা যেহেতু আমার ফ্যান পেজ, সেই জন্য আমি কি করি এই জিনিসটাই জাস্ট এখানে আমি লিখে রেখেছি। এর বাইরে আমার এই পেজের কোনো কার্যক্রম কিন্তু প্রয়োজন নেই। তো আমরা যদি এখন অন্য আরেকটা পেজে যাই, যেমন আমাদের টেক আনলিমিটেড চ্যানেলের যে পেজটা রয়েছে, সেই পেজের মানে যেই
অ্যাবাউটটা, এটা যদি আপনারা দেখেন আমি কিভাবে এটাকে লিখেছি, ওয়েলকাম টু দ্য টেক আনলিমিটেড অফিসিয়াল ফেসবুক পেজ, হিয়ার ইউ উইল ফাইন্ড কন্টেন্ট অ্যাবাউট টেক ভিডিওস, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, video editing and video making guidelines, video marketing, filmmaking tips, gadget reviews and রিলেটেড ওয়েব আর্টিকেলস। তার মানে এখানে আপনারা কি পাবে, একটা অডিয়েন্স সে যখন আমার কোনো কন্টেন্ট পেয়েছে তখন সে এখান থেকে একটা প্রপার ক্লিয়ার মেসেজ পেয়ে গেছে যে আমি এই পেজটাকে আসলে কেন ফলো করব, সেটার কারণ আমার এখন জানা আছে। সো এটাও কিন্তু আপনার ফেসবুক পেজকে আসলে প্রপারলি অপটিমাইজ করার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই এটাকে কখনো অবহেলা করবেন না, শুধুমাত্র অডিয়েন্সের জন্য না, আপনার যে অ্যালগোরিদম আছে ফেসবুক অ্যালগোরিদম, সেই ফেসবুক অ্যালগোরিদমের জন্যও কিন্তু এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে দ্বিতীয়ত যে জিনিসটা আপনাদেরকে আমি বলবো ফেসবুক পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে, এই মানে সেকশনের মধ্যেই স্ট্রং ফাউন্ডেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজের যে মেটা বিজনেস সুইট আছে, আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে, সেই মেটা বিজনেস সুইটে আপনার যে ইনসাইটটা আছে এটা সর্বশেষ কবে দেখেছেন আমাকে একটু কমেন্ট করে জানান তো। কিন্তু আপনার ফেসবুক পেজের এই ইনসাইট সেকশনটাও কিন্তু আসলে আপনার পেজকে অপটিমাইজ করার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ আপনার পেজকে আপনি তখনই প্রপারলি কন্টেন্ট অপটিমাইজ করতে পারবেন ফর ইওর পেজ অপটিমাইজেশন যখন আপনি আপনার ইনসাইট থেকে অডিয়েন্সকে দেখতে পারবেন। আপনার অডিয়েন্সের এজ কত, আপনার অডিয়েন্সের চাহিদা কি, তারা কি মেল না ফিমেল, তারা ঢাকা থেকে দেখছে না রাজশাহী থেকে দেখছে, ঢাকা থেকে দেখলে তাদের মার্কেটিংয়ে বেশি আনন্দ হবে, আর রাজশাহী থেকে দেখলে তারা হয়তোবা মানে অন্য কোনো কিছুতে ইন্টারেস্টেড থাকতে পারে, অথবা হচ্ছে তারা যদি চট্টগ্রামে থাকে তাহলে হয়তো বা ট্যুরের মধ্যে ইন্টারেস্টেড থাকতে পারে। সো এই যে ইন্টারেস্টগুলো, এগুলো হচ্ছে আপনি কিন্তু এখানে এসে অডিয়েন্স যে সেকশনটা আছে এই সেকশন থেকে আপনি এসে দেখতে পারবেন যে আপনার অডিয়েন্সটা কোত্থেকে আপনার মানে কন্টেন্টগুলো কনজিউম করছে, তাদের এইজ কত এবং তাদের আসলে জেন্ডারটা কি, তাদের আপনার পেজ থেকে কি ধরনের চাহিদা থাকতে পারে। এই জিনিসগুলো যখন আপনি আসলে প্রপারলি অপটিমাইজ করে আপনার ফেসবুক পেজের প্রত্যেকটা জিনিসকে ইমপ্লিমেন্ট করে কাজ করে যাবেন, তখন কিন্তু আপনার ফেসবুক পেজ অটোমেটিক্যালি আস্তে আস্তে অপটিমাইজ হতে থাকবে ফর অর্গানিক রিচিং। পরবর্তীতে আমাদের কাছে রয়েছে ক্রাফটিং এঙ্গেজিং কন্টেন্ট স্ট্র্যাটেজিস ফর সাকসেস। আপনার যে ফেসবুক পেজটা আছে সেই ফেসবুক পেজে আপনি যখন কাজ করছেন তখন এঙ্গেজিং কন্টেন্ট ক্রাফট করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর আপনি যদি এই সময়ে এসে কাজ করেন তাহলে প্রথমত আপনার ফেসবুক পেজে ভ্যারাইটি অফ কন্টেন্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনাকে স্টোরি দিতে হবে, আপনাকে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হবে, রিলস আপলোড করতে হবে, পোস্ট আপলোড করতে হবে, টেক্সট দিতে হবে, পোল নিতে হবে, অডিয়েন্সের কাছ থেকে আস্ক করতে হবে, লাইভ স্ট্রিম করতে হবে। এই যে মাল্টি ভ্যারাইটি অফ কন্টেন্ট, এগুলো নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনার ফেসবুক পেজটাকে আপনি কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং শুধু তাই নয়, আপনি অবহেলায় আপনার পেজে আজকে পোস্ট করলেন, আবার 4 দিন পরে একটা পোস্ট করলেন, আবার 10 দিন পরে পোস্ট করলেন, এভাবে কাজ করলে হবে না। আপনাকে ডেফিনেটলি একটা কন্টেন্ট ক্যালেন্ডার নিয়ে কাজ করতে হবে। এবং ফেসবুকে কিন্তু অলরেডি আপনার ফেসবুক পেজের মেটা বিজনেস সুইটে কন্টেন্ট ক্যালেন্ডার নামে একটা অপশন রয়েছে, যেখান থেকে আপনি চাইলে কিন্তু সেখানে আপনার কন্টেন্ট শিডিউলিং করে রাখতে পারবেন। তাই কন্টেন্ট ক্যালেন্ডার মেনটেন করে আপনার পেজে নিয়মিত পোস্ট করে যাওয়াটা বা নিয়মিত কন্টেন্ট শিডিউলিং করাটা আপনার পেজের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, এই সেকশনের মধ্যে আমি আরও একটা জিনিস ইনক্লুড করতে চাই, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক অ্যালগোরিদম। এক্স্যাক্টলি ফেসবুক অ্যালগোরিদম কিভাবে কাজ করছে সেই জিনিসটাও আপনাকে মাথায় রেখে ফেসবুকে কাজ করে যেতে হবে, তখনই আপনার পেজকে আপনি অপটিমাইজ করতে পারবেন। ফেসবুকের যে অ্যালগোরিদম এটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদমের মতো নয়। ফেসবুক অ্যালগোরিদম, ইউটিউবে যদি আপনি কোয়ালিটি কন্টেন্ট আপলোড করেন তাহলে সপ্তাহে একটি কন্টেন্ট দিলেও আপনার চ্যানেল কিন্তু গ্রো করার সম্ভাবনা 100% থেকে যায় যদি আপনার কন্টেন্টটা একদম মোস্ট ভ্যালুয়েবল হয়। বাট ফেসবুকে যদি আপনি এটা করেন যে আপনি এক সপ্তাহ পরে পরে একটা কন্টেন্ট দিচ্ছেন, তাহলে ফেসবুক কিন্তু আপনার সেই কন্টেন্টগুলোকে খুব বেশি একটা রেকমেন্ডেশনে দিবে না, আপনি যত ভালোই কন্টেন্ট তৈরি করেন না কেন। কারণ ফেসবুক চায় যে আপনি তাকে প্রতিদিন পারলে 3 বেলা খাওয়ান। আমরা যেমন 3 বেলা ভাত খাই, ঠিক তেমনই ফেসবুককেও আপনার 3 বেলা মানে 3 বেলা না হলেও অন্তপক্ষে প্রতিদিন একবার হলেও ফিড করাতে হবে, ফেসবুককে আপনার খাওয়াতে হবে। এতে করে আপনার ফেসবুকের যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম আপনাকে আরও বেশি সাপোর্ট দিবে, যাতে করে আপনি সেখানে আপনার বিজনেস বলেন, কন্টেন্ট ক্রিয়েশন বলেন, যেটাই আপনি চান সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। পরবর্তীতে আমাদের কাছে রয়েছে লেভারেজিং ফেসবুক ইনসাইট, যেটা ডাটা ড্রিভেন অপটিমাইজেশন হিসেবে আমরা বুঝতে পারি। এখানে আমরা অডিয়েন্স ডেমোগ্রাফিক, তারপরে হচ্ছে পোস্ট পারফরমেন্স অ্যানালাইসিস এবং কম্পিটিটর অ্যানালাইসিস, এই 3টা জিনিসের উপরে কাজ করব। এক্স্যাক্টলি যেটা আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছি যে ইনসাইট না দেখে কাজ করা কিন্তু এখন আপনার জন্য বোকামি। অডিয়েন্স ডেমোগ্রাফিক বুঝে কাজ করতে হবে,
অবশ্যই আপনাকে কম্পিটিটরকে দেখতে হবে যে আপনার যারা কম্পিটিটর আছে, ঠিক আছে, ধরে নিচ্ছি আপনার পিজা বার্গের মতো একটা নতুন পিজা মানে প্রতিষ্ঠান আপনি তৈরি করেছেন, তাহলে পিজা বার্গ তাদের ফেসবুক পেজে কি করছে, আপনি তাদের চাইতে ভালো কিছু করার চেষ্টা করুন, আপনার কন্টেন্টে হোক, আপনার প্রোডাক্টের গুণগত মানে হোক, অথবা যে কোনো কিছুতে হোক। যখন আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করবেন, আর সেটাও কিন্তু আপনার ফেসবুকের মাধ্যমে পসিবল, যান না, চলে যান তাদের ফেসবুক পেজে এবং আপনি আপনার যে ফেসবুকের মেটা বিজনেস সুইট আছে সেখান থেকে কম্পিটিটরদের ফেসবুক পেজকে খুঁজে খুঁজে বের করুন, খুঁজে বের করে তাদের ফেসবুক পেজ ভিজিট করুন, তারা কি করছে এবং কেন তারা ফেমাস, কেন তারা এত বেশি এঙ্গেজ পাচ্ছে, মানুষের অ্যাটেনশন পাচ্ছে, সেই জিনিসটা খুঁজে বের করে আপনি চেষ্টা করুন আপনার প্রত্যেকটা পোস্টের পারফরমেন্স অ্যানালাইজ করে আপনার ফেসবুক পেজকে এগিয়ে নিয়ে যেতে। এতে করে আপনার প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু এই তিনটা জিনিসের সমন্বয়ে নতুন একটা দিগন্ত পাবে, যার কারণে আপনার ফেসবুক পেজকে আপনি সহজেই লং টার্ম যে অপটিমাইজেশন, যেটার কথা আমি বললাম যে 5 মিনিটে শুধু আপনি প্রোফাইল পিকচার, কাভার পিকচার এবং অ্যাবাউটটা হয়তো বা ভালোভাবে লিখতে পারবেন, কিন্তু লং টার্ম অপটিমাইজেশনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই জিনিসগুলোর উপরে কাজ করতে হবে। না হলে আপনার ফেসবুক পেজকে আপনি কিন্তু মনে করবেন না যে ভালো ভালো কিওয়ার্ড বসিয়ে দিয়ে সেটাকে সার্চ ইঞ্জিনে আমি নিয়ে যেতে পারবো, কারণ আপনার ফেসবুকের যে অ্যালগোরিদম সেটা সার্চ নির্ভর একদমই একটা অ্যালগোরিদম নয়। সো এখন আমি আপনাদেরকে ফাইনালি যে টিপসটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে একদম বিগিনার থেকে প্রো সবার জন্য কার্যকর, সেটা আর কিছুই নয়, অ্যাকশনেবল টিপস ফর অপটিমাইজেশন অন বিগিনার টু প্রো। তার মানে আপনি যদি বিগিনার থেকে প্রো হতে যান তাহলে সেক্ষেত্রে অবশ্যই সবার জন্য এই জিনিসটা প্রযোজ্য। এর মধ্যে 1 নম্বরে হচ্ছে ইউটিলাইজ ফেসবুক অ্যাডস, 2 নম্বরে হচ্ছে ইন্টিগ্রেট উইথ আদার প্ল্যাটফর্মস এবং 3 নম্বরে হচ্ছে রেগুলারলি আপডেট ইউর পেজ। এক্স্যাক্টলি, প্রথমে হচ্ছে ইউটিলাইজ ফেসবুক অ্যাডস। যদি আপনার পেজটা, আমি কিন্তু শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এই ভিডিওটা বানাইনি, যাদের ফেসবুক পেজ আছে, যারা তাদের ফেসবুক পেজ নিয়ে সিরিয়াস, সবার জন্য, ঠিক আছে। তো ফেসবুক অ্যাডসটা আপনার ফেসবুক পেজ যদি আসলে নিড করে তাহলে ডেফিনেটলি আপনাকে কিন্তু চালাতে হবে যদি আপনি সেটা দিয়ে সেল করতে চান। সেই সাথে আপনার যে ফেসবুক পেজ আছে সেটা আদার প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড করে রাখতে হবে। তার মানে আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে, তারপর হচ্ছে আপনার যদি টুইটার থাকে, আপনার যদি টিন্ডার থাকে, আপনার যদি আরও অন্যান্য যত সোশ্যাল মিডিয়া আছে, লিঙ্কডইন থাকে, সবগুলো জায়গা থেকে আপনার ফেসবুক পেজকে কানেক্টেড করে রাখুন, যাতে করে এটা আসলে ইন্টিগ্রেট হয়ে থাকে অল কাইন্ড অফ সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে। এতে করে সব জায়গা থেকে আপনার কিন্তু অডিয়েন্স ড্রিভেন হবে, আর যার কারণে আপনার ফেসবুক পেজটা ব্যাক লিঙ্ক থেকে কিন্তু অপটিমাইজ হয়ে যাবে এবং আপনি আস্তে আস্তে এগিয়ে যেতে পারবেন। আর সেই সাথে রেগুলারলি আপডেট করতে হবে আপনার ফেসবুক পেজকে। আপনি 10 বছর আগে আপনার ফেসবুক পেজের কভার পিকচার চেঞ্জ করেছিলেন, এত বৈশাখ চলে গেল, এত ফাল্গুন চলে আসলো, আপনি তারপরেও আপনার ফেসবুক পেজের কভার চেঞ্জ করলেন না, তাহলে কিন্তু হবে না। আপনার হয়তোবা ছবিটা ব্র্যান্ডিংয়ের জন্য আপনার প্রোফাইলটা আপনি নির্দিষ্ট রাখতে পারেন, বাট মাঝে মাঝে ট্রেন্ডের সাথে, হ্যাঁ, আপনাকে টুমোরোজ ট্রেন্ডকে টুডে নিয়ে কাজ করতে হবে। তার মানে আগামীকাল যে ট্রেন্ড আসতে যাচ্ছে সেটা আপনার মাথায় আজকেই থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি ফেসবুকের মতো এত মানে কম্পিটিটিং একটা প্ল্যাটফর্মে নিজেকে এগিয়ে নিতে পারবেন। সো এই যে আপনাদের সাথে এতগুলো পয়েন্ট আমি শেয়ার করলাম, এই সবগুলো পয়েন্টের পরিপ্রেক্ষিতে আপনি যদি পারেন আপনার ফেসবুক পেজকে এই ধরনের কার্যক্রমগুলো ইমপ্লিমেন্ট করে কাজ চালিয়ে যেতে, তাহলেই কেবল আপনার ফেসবুক পেজকে অপটিমাইজ করা সম্ভব। এটা কয়েকটা কিওয়ার্ড রিসার্চ করে জাস্ট আপনি বসিয়ে দিলেন আপনার ফেসবুক পেজের অ্যাবাউট সেকশনে, এবং আপনি যখন পোস্ট করছেন, ভিডিও টাইটেল লিখছেন, বা আপনার রিলসে যখন আপনি হচ্ছে ট্যাগস দিচ্ছেন বা টাইটেলস দিচ্ছেন, সেখানে আপনি হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে যদি মনে করেন যে আপনার ফেসবুক পেজে আসলে আপনি অপটিমাইজ করে ফেলছেন, তাহলে এটা আপনার ভুল ধারণা। আপনি যদি প্রপারলি অপটিমাইজ করতেই চান তাহলে এই কাজগুলো আপনাকে করতেই হবে।